Hello everyone, greetings from IELTS Guide BD. So IELTS পরীক্ষা রিডিং সেকশনে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন এই টাইপের কোশ্চেন এবং ম্যাথ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন এই টাইপের কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। সো এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে দ্রুত আইএলটিএস পরীক্ষায় সলভ করতে পারি সেই টেকনিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা ফার্স্ট নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে বলা হয়েছে এ রেফারেন্স টু ক্যারেক্টারিস্টিক্স দ্যাট অনলি অ্যাপ্লাই টু ফুড প্রোডাকশন। তো এই টাইপের কোশ্চেন সলভের ক্ষেত্রে আমাকে বলা হয়েছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোইং ইনফরমেশন। সো আমাকে এখানে এ থেকে আই পর্যন্ত বিভিন্ন প্যারাগ্রাফ দেওয়া আছে, আমাকে খুঁজে বের করতে হবে যে এই তথ্যটা কোন প্যারাতে আছে, যেই প্যারাতে আছে সেটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। সো আমরা এই টাইপের কোশ্চেন সলভের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই সেন্টেন্স থেকে দুইটা কিওয়ার্ড সিলেক্ট করব, যেমন এ রেফারেন্স টু ক্যারেক্টারিস্টিক্স দ্যাট অনলি অ্যাপ্লাই টু ফুড প্রোডাকশন। তো আমরা দুইটা কিওয়ার্ড নিলাম, ক্যারেক্টারিস্টিক্স এবং ফুড প্রোডাকশন। সো আমাদের খুঁজে বের করতে হবে যে এই পুরা প্যাসেজের ভেতরে কোথায় এই ধরনের তথ্য আছে এবং তারপরে এইটার উত্তরটা সেটা হবে। সো আমরা দেখি এ নাম্বার প্যারাতে বলা আছে টু থিংস ডিস্টিংগুইশ ফুড প্রোডাকশন। দেখেন ফুড প্রোডাকশন মিলে যাচ্ছে। সো আমাদের মনে হয় যে এই টাইপের কোশ্চেনের অ্যান্সারটা এই প্যারাতে থাকতে পারে। সো আমরা আরও ডিটেলস একটু পড়ি। From all other productive activities, first, every single person need food each day and has a right to eat, and second, it is hugely depend on nature. So এখানে কিন্তু দুইটা বৈশিষ্ট্যর কথা বলা হচ্ছে যে টু থিং ডিস্টিংগুইশ, দুইটা জিনিস পার্থক্য করে ফুড প্রোডাকশনকে ফ্রম আদার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস থেকে। সো এটা এই দুইটা হচ্ছে এখানে চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, যেহেতু এই দুইটা তথ্য এ প্যারাতে আছে, সো এর জন্য এক নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ। এখন দুই নাম্বার কোশ্চেন সলভেও আমরা একই ট্রিক্স অ্যাপ্লাই করব। এ রেফারেন্স টু চ্যালেঞ্জেস ফেসড অনলি বাই দ্য ফার্মার্স ইন সার্টেন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর নির্দিষ্ট কয়েকটা জায়গার কৃষকেরা একটা চ্যালেঞ্জ ফেস করছে। সো আমরা বি প্যারাতে আসি। ফার্মার্স এভরিহোয়ার, পুরা পৃথিবীর কৃষকেরা ফেস করছে মেজর রিস্ক, কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে সার্টেন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো যেহেতু ফার্মার আছে এখানে, সো আমরা আরেকটু পড়ি। ইনক্লুডিং এক্সট্রিম ওয়েদার, লং টার্ম ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড প্রাইস ভোলাটিলিটি ইন ইনপুট অ্যান্ড প্রোডাক্ট মার্কেট। হাউএভার স্মল হোল্ডার ফার্মার ইন ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি বলতে পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গায় তো ডেভেলপিং কান্ট্রিজ। সো এই জায়গাগুলো কি করছে, ইন অ্যাডিশন ডিল উইথ অ্যাডভার্স ইনভায়রনমেন্ট, অর্থাৎ বিরূপ পরিবেশ, তারপরে বোথ ন্যাচারাল ইন টার্ম অফ সয়েল কোয়ালিটি, রেইনফল ইটিসি, অর্থাৎ তারা সয়েল কোয়ালিটির প্রবলেম, রেইনফলের প্রবলেম, এই বিষয়গুলো ফেস করছে কারা, ডেভেলপিং কান্ট্রিজ যে কৃষকগুলো আছে তারা। সো এখানে বোঝা যাচ্ছে যে সার্টেন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বলতে বোঝানো হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ, আর তারা যে সমস্যাটা ফেস করছে সেগুলো হচ্ছে সয়েল কোয়ালিটি, রেইনফল, এইগুলো। সো এই তথ্যটা আমরা দুই নাম্বার কোশ্চেনে পাচ্ছি, অথবা দুই নাম্বার কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা বি প্যারাতে আছে, এর জন্যই আমাদের দুই নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে বি। এখন আমরা তিন নাম্বারে যাই। তিন নাম্বারেও একই ট্রিক্স। এ রেফারেন্স টু ডিফিকাল্টিস, এখানে ডিফিকাল্টিসটা আমরা কিওয়ার্ড হিসেবে ধরলাম। ব্রিঙ্গিং অ্যাবাউট কোঅপারেশন বিটুইন ফার্মার যারা আছে তাদের ভেতরে কোঅপারেশন আনার ক্ষেত্রে একটা ডিফিকাল্টিস হচ্ছে। সো সেইটা কোথায় লেখা আছে? সো আমরা ফার্মারদের ডিফিকাল্টিস কিংবা প্রবলেম কিংবা কোঅপারেশন এই ধরনের সেন্টেন্সগুলো আমরা খুঁজবো। সো আমরা সি নাম্বার প্যারাতে পড়ি। পার্টিসিপেন্ট ইন অনলাইন ডিবেট আর্গুড দ্যাট বিগেস্ট চ্যালেঞ্জ ইজ টু অ্যাড্রেস দ্য আন্ডারলাইং কজ এগ্রিকালচার সিস্টেম, এখানে কিন্তু কোনো কোঅপারেশন রিলেটেড ওয়ার্ড নাই। তো এরপরে আমরা পাই যে অন দি আদার কোশ্চেন অফ মিটিগেটিং রিস্ক ফার্মার ফেস, এখানে দেখেন যে বিজ্ঞানীর নাম চলে আসছে, কানাইও এফ নওয়ানজি। সো এক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা স্কিপ করতে পারি, আমরা পরবর্তীতে এই কোশ্চেনটা খুঁজে পেলে আমরা ওইটার আনসার দিব। এখন ম্যাথ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন এই টাইপের কোশ্চেন সলভের ক্ষেত্রে আমরা নতুন আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। সো এই ক্ষেত্রে আমরা কখনোই এই কোশ্চেনগুলো পড়তে যাব না, আমরা এই বিজ্ঞানীর নামগুলো পড়ব, পড়ার পরে আমরা প্যাসেজে ওনাদের নাম খুঁজে বের করব, খুঁজে বের করে তিনি কোন কথাটা বলছেন সেটা আমরা বুঝবো, বুঝে এসে কোশ্চেনটা টেস্ট করব যে ওনার কথাটা কত নাম্বার কোশ্চেন আছে, তারপরে এটার উত্তর দিব। কিন্তু আমরা যদি এই কোশ্চেনগুলো পড়ে খুঁজতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হবে। এই ট্রিক্সটা আমরা এমসিকিউ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, আপনারা চাইলে আমাদের এমসিকিউ সলিউশন ভিডিওটা দেখতে পারেন।
তো কানাইও এফ নাওয়ানজি তিনি কি বলেছেন আমরা একটু পড়বো এখন। তিনি আর্গুড দ্যাট, তিনি যুক্তি দেখিয়েছেন যে গভর্নমেন্ট ক্যান, সরকার চাইলে সিগনিফিক্যান্টলি রিডিউস দ্য রিস্ক ফর ফার্মারদের রিস্কটা তিনি কমিয়ে ফেলতে পারেন। কিভাবে? বাই প্রোভাইডিং বেসিক সার্ভিস, বেসিক সার্ভিসের মাধ্যমে কি কি, রোড, তারপরে হচ্ছে ওয়াটার, ফুড স্টোরেজ, এই বিষয়গুলো দিয়ে গভর্নমেন্ট চাইলে ফার্মারদের রিস্ক কমিয়ে ফেলতে পারে। সো আমাদের এখন এই কোশ্চেনগুলোতে আসতে হবে যে এখানে কোথায় রিস্ক রিলেটেড কথাবার্তা বলা আছে, সেইটাই হচ্ছে কানায়ো এফ নাওয়ানজির অ্যান্সার। সো আমরা একটু দেখি, ইমপ্রুভমেন্ট টু ইনফ্রাস্ট্রাকচার ক্যান হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট অন রিস্ক ফর ফার্মার। দেখেন এই যে রিস্ক ফর ফার্মার কিভাবে কমানো যাবে, ইমপ্রুভমেন্ট টু ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার বলতে এই রোড, ওয়াটার, ফুড স্টোরেজ এইগুলোকেই মেনশন করছে। সো রিস্ক ফর ফার্মার গভর্নমেন্ট চাইলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে কমিয়ে ফেলতে পারে। সো এই কথাটা যেহেতু কানায়ো এফ নাওয়ানজি বলেছে, তো 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এ। এরপরে আমরা বিতে যাই, সোফিয়া মার্ফি এনার কথাটা কোথায় আছে। সো আমাদের প্যাসেজের ভেতর থেকে খুঁজে বের করতে হবে সোফিয়া মার্ফি কোথায় আছে। সো সোফিয়া মার্ফি এই যে দেখেন, তিনি সাজেস্ট করেছেন যে প্রকিউরমেন্ট অ্যান্ড হোল্ডিং অফ স্টক বাই গভর্নমেন্ট, গভর্নমেন্ট যদি স্টকগুলো হোল্ড করে, ক্যান অলসো হেল্প মিটিগেট দ্য ওয়াইল্ড সুইং ইন ফুড প্রাইস। এটা মিটিগেট বলতে কমাতে পারে, ওয়াইল্ড সুইং অর্থাৎ হুট করে দাম বেড়ে যাওয়া যেটা, সেটাকে ওয়াইল্ড সুইং বলে। সো ওয়াইল্ড সুইংগুলো সরকার কমাইতে পারে কিভাবে? প্রকিউরমেন্ট অ্যান্ড হোল্ডিং অফ স্টক, অর্থাৎ স্টকগুলো ধরে রেখে সরকার এগুলো কমাইতে পারে। সো এই ধরনের কথাবার্তা কোথায় আছে? 8 নাম্বারটা আমরা একটু পড়ি, গভর্নমেন্ট ক্যান হেল্প টু রিডিউস ভ্যারিয়েশন ইন প্রাইস। এই যে সরকার চাইলে প্রাইস ভ্যারিয়েশনটা কমাইতে পারে কিভাবে? এই যে হোল্ডিং অফ স্টক, শেয়ারগুলো হোল্ড করে। সো এই ধরনের কথাবার্তা যেহেতু সোফিয়া মার্ফি বলেছে, সোফিয়া মার্ফির নামটা বি নাম্বার অপশনে আছে। সো 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে বি। নাম্বার সি, সেনগেন ফ্যান। সেনগেন ফ্যান কি বলেছেন এটা আমরা একটু খুঁজে বের করবো, আগে তার নামটা প্যাসেজে খুঁজে বের করবো। সেখানে সিরিয়ালি দেওয়া আছে। সেনগেন ফ্যান তিনি কি বলছেন, ডাইরেক্টর জেনারেল, দরকার নাই তার পদবি পড়ার, পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম নিয়ে কাজ করে, সোশ্যাল সিকিউরিটি নেট অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম ইন ইথিওপিয়া, ব্রাজিল, মেক্সিকো অ্যাজ ভ্যালুয়েবল ওয়ে টু অ্যাড্রেস পভার্টি এবং ফার্মিং ফ্যামিলিজ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমরা যদি সোশ্যাল সিকিউরিটি মেনটেন করি, এর পাশাপাশি পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম, এগুলো সাধারণত সরকার করে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, এই ধরনের যে ভাতাগুলো দেওয়া হয় এগুলোকে বলা হয় সোশ্যাল সেফটি নেটস। এই বিষয়গুলো যদি সরকার হাতে নেয়, সেক্ষেত্রে তারা চাইলে ফার্মিং ফ্যামিলি যারা আছে তাদের প্রভার্টিটা, দারিদ্রতা দূরীকরণ করতে পারে। তো আমরা এখন খুঁজবো যে এখানে এই ধরনের কথাবার্তা কোথায় আছে। 7 নাম্বারের পরে, ফার্মার মে বি হেল্পড ইফ দেয়ার ইজ ফিনান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল। না, সেম ইন্ডিভিজুয়াল না, এখানে বলা হচ্ছে যে পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম, সোশ্যাল সেফটি এগুলো সরকার থেকে করা হয়। সো এটা আমাদের সেম ইন্ডিভিজুয়াল বলতে তো ব্যক্তি, এটা হবে না। 6 নাম্বারে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, আমরা এটাই খুঁজছি। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে সোশ্যাল সেফটি, এরপরে পাবলিক ওয়েলফেয়ার এগুলো সব গভর্নমেন্টই করে। ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার। স্ট্যান্ডার্ড অফ লিভিং বলতে তার যে লাইফ স্টাইল সেটা চেঞ্জ করতে পারবে গভর্নমেন্ট কিভাবে? এই যে সোশ্যাল সেফটি এবং ওয়েলফেয়ার প্রোগ্রামের মাধ্যমে। সো এই ধরনের কথাবার্তা সেনগেন ফ্যান বলেছে, সেনগেন ফ্যান আছে সি নাম্বারে। সো এর জন্য আমাদের এই 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে সি। এখন হচ্ছে আমরা ডি নাম্বার আসবো, রোকেয়া কবির। রোকেয়া কবির আমরা খুঁজে বের করবো প্যাসেজের ভেতর কোথায় আছে। এইখানে রোকেয়া কবির খুঁজে পাওয়া সহজ, কারণ হচ্ছে এগুলো ক্যাপিটাল ওয়ার্ডে থাকে সেন্টেন্সের ভেতরে। স্টাডিজ শো দ্যাট, তার স্টাডি শো করেছে দ্যাট 60% অফ বেনিফিশিয়ারি অফ সাবসিডি, সরকার থেকে যে ভর্তুকিটা দেওয়া হয়, তো ভর্তুকি কারা পাচ্ছে? আর নট পুয়ার, গরিবরা পাচ্ছে না এই ভর্তুকিটা, বাট কিন্তু পাচ্ছে রিচ ল্যান্ড ওনার অ্যান্ড নন ফার্মার ট্রেডার্স। সো রোকেয়া কবির একটা কথা বলছে, এখানে ইনভার্টেড কমা থেকে শুরু হয়েছে এই শেষ পর্যন্ত। এখানে বলছে স্টাডিজ শো দ্যাট 60% অফ বেনিফিশিয়ারিজ, অর্থাৎ যারা লাভবান হচ্ছে সাবসিডিজ থেকে, ভর্তুকি থেকে, তারা গরিব না, তারা হচ্ছে রিচ ল্যান্ড ওনার, তারা হচ্ছে বড় লোক ল্যান্ড ওনার, এবং নন ফার্মার ট্রেডার্স, তারা কৃষক না, নন ফার্মার। সো এই ধরনের কথাবার্তা আমরা খুঁজি। এটা তো ইন্ডিভিজুয়াল, এটা তো পড়লাম, এটা না। ফার্মার ক্যান বি বেনিফিটেড ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ। সো কোলাবোরেটিং একটা ওয়ার্ড, এটা আমরা কিন্তু 3 নাম্বার কোশ্চেন এই ধরনের পেয়েছি। আর 4 নাম্বারে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু ফার্মার। এই যে কথাটাই বলেছে, সরকার থেকে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় সেটা
ডাজ নট অলওয়েজ গো টু ফার্মার, ফার্মারদের কাছে যায় না, কারণ এটা যায় কার কাছে, রিচ ল্যান্ড ওনার এবং নন ফার্মার ট্রেডারদের কাছে। সেজন্য এই কথাটা বলছে রোকেয়া কবির। সো রোকেয়া কবিরের নাম আছে ডি নাম্বারে, সো এর জন্য 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে ডি। এখন আমাদের বাকি থাকতেছে 5 এবং 7। তো 5-এ আছে কোলাবোরেটিং একটা কিওয়ার্ড, এবং 7 নম্বরে আছে হচ্ছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কোনো একটা ব্যক্তি কৃষকদের হেল্প করতেছে টাকার মাধ্যমে। তো আমরা খুঁজি এখানে নওয়ানজিব, মুরফি, ফ্যান 3 জনের নাম একসাথে দেওয়া আছে, এর জন্য এটা দরকার নেই, এখানে হয়তোবা 3 জনের কথা একসাথে বলা আছে। এরপরে আমরা এখানে দেখি আর কারোর নাম আছে কিনা, এখানে নাম আছে প্যাট মুনি। প্যাট মুনি কোথায় আছে, আমরা একটু এনাকে খুঁজি। প্যাট মুনি, প্যাট মুনি এইখানে পেয়ে গেছি। প্যাট মুনি co-founder and executive director of ECT Group, ইনি কি করছে, suggested that if we are to survive the climate change, ইনি কথা বলতেছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তো এটা আসলে আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে কোলাবোরেটিং এবং হচ্ছে সেম ইন্ডিভিজুয়াল, এই ধরনের কথাবার্তা। সো এটা আমরা অ্যাভয়েড করতে পারি। সো আমরা অন্য কাউকে খুঁজি, প্যাট মুনি কিংবা উনি অন্য কিছু। এই যে মুরফি নামে আর একজন আছে, তিনি কি বলছেন, তিনি বলছেন যে collective action offer an important way for farmer to strengthen their political and economic bargaining power। তো কালেকটিভ অ্যাকশন বলতে কিন্তু সম্মিলিত প্রচেষ্টা বোঝায়, আর এখানে যে কোলাবোরেটিং, কোলাবোরেটিং বলতেও কিন্তু সম্মিলিত প্রচেষ্টা বোঝায়, একজন আর একজনের সাথে একসাথে কাজ করা, এই জিনিসগুলোকে কোলাবোরেটিং অথবা কালেকটিভ অ্যাকশন বলা হয়। সো এইগুলোর মাধ্যমে এগুলো একটা ইম্পর্ট্যান্ট ওয়ে ফর ফার্মার টু স্ট্রেন্থ দেয়ার পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক বার্গেনিং পাওয়ার। এটা হচ্ছে তাদের পলিটিক্যাল এবং ইকোনমিক পাওয়ারটা বৃদ্ধি করাইতে কালেকটিভ অ্যাকশনগুলো জরুরি। সো এই কথাটা বলছে মুরফি, মুরফি হচ্ছে সোফিয়া মুরফি, এর জন্য অ্যান্সারটা হচ্ছে বি। সো আমরা কালেকটিভ অ্যাকশনের জন্য পাসের অ্যান্সারটা বি। এখানে দেখেন উপরে বলে দেওয়া আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, অর্থাৎ একজন ব্যক্তি চাইলে দুইটা কথাও বলতে পারে। সো এর জন্য 5 আর 8-এর অ্যান্সারটাও দুইটাই বি হয়েছে, এর জন্য কোনো অসুবিধা নাই। এরপর আছে গিল্টন। সো গিল্টন কি বলছে, এখানে আছে ওয়ান দ্যাট কালেকটিভ অ্যাকশন ডাজ নট কাম অ্যাজ এ ফ্রি গুড, অর্থাৎ খুব ফ্রি ফ্রি চলে আসে না কালেকটিভ অ্যাকশনটা, সবাই একসাথে হয়ে কাজ করবে এটা এত সহজেই হয় না। সো এখানে বলছে ইট টেক্স টাইম, এফোর্ট অ্যান্ড মানি টু অর্গানাইজ, এটাতে সময় লাগে, সবাইকে বুঝাইতে এফোর্ট লাগে, প্রচেষ্টা লাগে এবং মানি, টাকা পয়সাও লাগে। সো আমরা এখন 3 নাম্বার কোশ্চেনে এই কালেকটিভ অ্যাকশন নিয়ে আমরা কিন্তু একটা বিষয় দেখছিলাম। দেখেন, এ রেফারেন্স টু ডিফিকাল্টিস ইন ব্রিঙ্গিং অ্যাবাউট কোঅপারেশন বিটুইন ফার্মার, ফার্মারদের ভেতরে একটা অর্গানাইজেশন অথবা কোঅপারেশন অথবা কালেকটিভিটি তৈরি করতে ডিফিকাল্টিস ফেস করতে হয়। সেই ডিফিকাল্টিস কি কি, টাইম, এফোর্ট অ্যান্ড মানি, অর্থাৎ এই তথ্যটা 8 নাম্বার প্যারাতে আছে। সো এর জন্য আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা 8। তো এখন হচ্ছে আমাদের বাকি আছে একজন, তিনি হচ্ছে সোনালী বিস্ট। তো ইনি কি বলছে এইটা আমরা একটু দেখি। সোনালী বিস্ট, সোনালী বিস্ট, এখানে কোনো সোনালী বিস্ট নাই। পার্টিসিপেন্ট, ভার্নেবিলিটি, সোনালী বিস্ট, এই যে এখানে ওনার নাম পেয়ে গেছি। তো সোনালী বিস্ট কি বলেছে, রোড দ্যাট এগ্রিকালচার হোয়ার কনজিউমার ইনভেস্ট ইন লোকাল ফার্ম বাই সাবস্ক্রিপশন অ্যান্ড গ্যারান্টি প্রডিউস এ ফেয়ার প্রাইস ইজ এ রিস্ক শেয়ারিং মডেল ওর মোর অ্যাটেনশন। সো এখানে মেইনলি বলা হচ্ছে যে কনজিউমার অর্থাৎ যিনি কিনে খাবেন, তো তিনি যদি কৃষকের কাছে ইনভেস্ট করেন তার টাকা পয়সা, এবং এটা একটা সাবস্ক্রিপশন মডেল, অর্থাৎ তিনি মাসে 500 টাকা দিয়ে দিল, উনি আবার 500 টাকার সবজি নিয়ে আসলো, এইটা হচ্ছে কি হবে, একটা ফেয়ার প্রাইস হবে এবং রিস্ক শেয়ারিং মডেল উইথ মোর অ্যাটেনশন। সো এর জন্য আমরা এখানে একটা কিওয়ার্ড দাগিয়েছিলাম ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল বলতে বোঝাচ্ছে ব্যক্তি। সো ফার্মার মে বি হেল্প, কৃষকরা হেল্পড হবে ইফ দেয়ার ইজ ফিনান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল হু বাই ফ্রম দেম, যারা ওনার কাছ থেকে কিনবে তারাই ওনাকে আগে থেকে টাকা দিয়ে রাখবে। সো এইটাকে বলা হয় সাবস্ক্রিপশন মডেল, এইটা হলে কৃষকরা লাভবান হবে। সো এই কথাটা কে বলছে, সোনালী বিস্ট, সেজন্য সোনালী বিস্ট জিতে আছে। 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে জি। এরপরে আমাদের 10, 11 এবং 12, 13। এখন হচ্ছে আপনাদের সাথে একটু কথা আছে, আপনারা দেখতে চাই আপনারা কতটুকু আমাদের ভিডিওগুলো দেখেন এবং কতটুকু পছন্দ করেন, এর জন্য আপনারা একটু কমেন্ট করবেন এবং হচ্ছে লাইক করবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার ইন্সপিরেশন পাবো আপনাদের কাছ থেকে। তারপরে আমরা এই কোশ্চেন 10, 11 এবং 12, 13 এই কোশ্চেনগুলো আমরা সলভ করে দিব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।